বিশ্ববিদ্যালয়ে আমরা যেই প্রত্যাশা নিয়ে আমরা চেয়েছিলাম একজন ভাইস চ্যান্সেলর আসবেন, শিক্ষার্থীদের সকল মৌলিক যেই দাবি বা তাদের যে চাওয়া পাওয়া রয়েছে সেইগুলো তারা পূরণ করবেন, কিন্তু আমরা দেখতে পেলাম কি তার সেই উল্টো একটি অবস্থান। তিনি আজকে এই জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের ঘাম ঝরানো টাকায় বেতন নিয়ে তিনি বিলাসবহুলভাবে এখানে বিলাসিতায় মেতে উঠেছেন এবং একটি গ্রুপের তিনি সক্রিয় একটি গ্রুপের ইন্ধন দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে একটি দলের আস্তানায় পরিণত করার প্রক্রিয়া জারি রেখেছেন। আমরা বলতে চাই, যখন এই বিশ্ববিদ্যালয়ের 50%-এর অধিকাংশ শিক্ষার্থী বাহিরে ভাড়া বাসায় থাকে এবং শহর থেকে যাতায়াত করে, তাদের মৌলিক দাবি ছিল যে বাস চালু করার, কিন্তু তিনি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এরকম দৃশ্যমান কোনো প্রমাণ উনি করতে পারেননি। আমি আরও একটি কথা বলতে চাই, উনি ওনার পরিবারের সদস্য সহ যেই ধরনের গাড়ি বিলাসে মেতে উঠেছে, এটি বাংলাদেশে বর্তমান সময়ে নজিরবিহীন। যেখানে একটা শিক্ষার্থী ঝুলে ঝুলে দিনের পর দিন ক্লাস করতে আসে 15 কিলোমিটার পার হয়ে বিশ্ব রোড দিয়ে, তখন কি ওনার বিবেকে নাড়া দেয় না যে এই শিক্ষার্থীরা কিভাবে ক্লাস করতে আসে? উনি 3 থেকে 4টি গাড়ি ওনার কবজায় রেখে পরিবারের সদস্যদেরকে অবৈধ সুযোগ দিয়ে যাচ্ছেন উনি। যখনই সাধারণ শিক্ষার্থীরা নানান অভিযোগ নিয়ে যায়, উনি 7-17 বুঝিয়ে তাদেরকে বিদায় করেন। আমরা কি দেখেছি? আমরা ঘাম ঝরিয়ে রাজপথে আজকে চেয়েছিলাম এই বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে প্রত্যেকটি শিক্ষার্থীর মৌলিক দাবিগুলো বাস্তবায়ন করবেন, কিন্তু আমরা কি দেখেছি? অন্তর্বর্তীকালীন সরকারের যেই স্বৈরতান্ত্রিক পদক্ষেপ, সেই স্বৈরতান্ত্রিক পদক্ষেপে একটি দলঅন্ধ ধর্মান্ধ দলের আস্থাভাজন হিসেবে তিনি ভিসি হিসেবে এখানে এসেছেন। তাই বলে দিতে চাই, ওই অন্তর্বর্তী সরকার যেভাবে বিদায় নিয়েছে, আপনিও বিদায় নিয়ে চলে যান সম্মান থাকা অবস্থায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাটি অত্যন্ত উর্বর মাটি, এইখানে শিক্ষার্থীরা অন্ধ নয়, প্রত্যেকটি শিক্ষার্থী তার জায়গায় সচেতন। আজকে আপনি দলীয়করণ করে নিজের দলের লোকদেরকে পদায়ন করে আপনি যা প্রমাণ করেছেন, সেটি সারা বাংলাদেশের জন্য নজিরবিহীন। তাই বলে দিতে চাই, সময় থাকতে বিদায় নিন, না হলে এর পরিণতি এই সাধারণ শিক্ষার্থীরা আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। তাই আমি বলতে চাই, এই অনিয়মকারী এবং দল অন্ধ ভিসি এই বিশ্ববিদ্যালয়ের পদে থাকার কোনো যোগ্যতাই রাখে না। একটি তথ্য পাচার মামলার আসামি হয়ে এটি কোনো সাধারণ তথ্য পাচার মামলা নয়। একটি দেশের নাগরিকের সর্বোচ্চ নিরাপত্তার জায়গা হলো এনআইডি কার্ড। সেই এনআইডি কার্ডের তথ্য পাচার করে তৎকালীন স্বৈরাচারী হাসিনা সরকারের মদদে এবং তার দোসর হয়ে আজকে সে কিভাবে বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মতন পদে থাকার যোগ্যতা রাখে, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। সাংবাদিক ভাইরা, আপনারা সব কিছুই জানেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বরাবর যেভাবে সত্য প্রকাশ করে এসেছেন, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলে এসেছেন, আপনাদের কলম চালিয়ে এসেছেন, আজকের দিনেও আপনারা এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান করে আপনাদের যে নৈতিক জায়গা সেটি আপনারা পরিষ্কার করবেন। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা রাজপথ থেকে সকল জায়গায় আমাদের সাথে ছিলেন, থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।